গত শুক্রবার আমরা একটা প্রকল্প ভিজিট করতে গেছিলাম। আমাদের প্রকল্প থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। ওনার এই প্রকল্পে উনি কাপ পলিকালচার মাছের সাথে পাবদা মাছকে মিক্স করে চাষ করে এবং 2 একর প্রকল্প থেকে বছরে উনি প্রায় 12 থেকে 14 লাখ টাকার মতো প্রফিট করে থাকে। ওনারা এই চাষ পদ্ধতি করার জন্য এবং ওনার সাথে কথা বলার জন্য গেলাম। গিয়ে দেখতে পেলাম যে উনি পুকুরে জাল দিয়ে বেশ কিছু মাছ হারভেস্টিং করতে, যে মাছগুলো পাবদা মাছ। এবং আপনার ওনার যে রুইগুলো দেখতেছেন যে 3 কেজি 3.5 কেজি এই মাছগুলো উনি নিবে না। উনি সাধারণত রুইকে 5 কেজি করে, কাতালকে 7-8 কেজি করে, বিকেটকে 10 কেজি 12 কেজি এবং কার্পুর গ্লাস কাপ এদেরকে সর্বোচ্চ বড় করে। তো ওনার সাথে আমরা বেশ কতক্ষণ কথা বলি এবং ওনার পুরো প্রকল্প করে দেখি। তবে ওনার একটা যে শর্ত ছিল যে ওনাকে ভিডিও করা যাবে না এবং ওনার লোকেশন যে বলা যাবে না। এই যে মাছগুলো দেখতেছেন এখানে এগুলো পাবদা মাছ। উনি এই পুকুরে প্রায় 2 একর পুকুরে উনি প্রায় 30 থেকে 35 হাজার পাবদা মাছ দিয়ে থাকে। এবং ক্রাপ পলিকালচার হিসেবে ওনার সাথে কথা বলে জানতে পারলাম উনি একর প্রতি মাত্র 300 পিস রুই দিয়ে থাকে, অর্থাৎ 2 একর উনি 600 পিস রুই দিয়ে থাকে। মৃগেল মাছ দিয়ে থাকে 2 একরে 500 পিস, যেখানে আমরা 1 একরে দিই মৃগেল মাছ 2000 মতন। উনি 2 একর প্রকল্পে টোটাল মৃগেল মাছ দিয়ে 500 পিস, অর্থাৎ একর প্রতি 250 পিস। এবং উনি কাতাল মাছ দিয়ে থাকে একর প্রতি মাত্র 30 পিস। আমরা কাতাল মাছ যে একরে 100 পিস, উনি 30 পিস দিয়ে থাকে। উনি কার্পু মাছ দিয়ে একরে 20 পিস এবং গ্লাস কাপ দিয়ে একরে 10 পিস। এবং ওনার কালীবাউস মাছ যেখানে আমরা একর প্রতি 700 থেকে 800 পিস দিই, উনি মাত্র এখানে 100 পিস কালীবাউস দিয়ে থাকে। আর আমরা বিকেট দিই সাধারণত 700 করে একর প্রতি, উনি এখানে বিকেট দিয়ে একর প্রতি 50 পিস করে। এবং বাদবাকি উনি কোনো তেলাপিয়া এই পুকুরে দেয় না এবং তেলাপিয়ার পরিবর্তে উনি সবগুলো মাছে পাবদা দেয়। আসলে যে আমরা যে অধিক ঘনত্বে চাষ করি, উনার দ্বারা ভাষ্যমতো উনিও অধিক ঘনত্বে চাষ করে, তবে উনি মাছের পরিমাণটা একেবারে কম দেয়। এবং ওনার কথা হলো যে যে মাছটা আমরা 1 কেজি রুই মাছ হলে এটা বড় মনে করে বিক্রি করে ফেলি, উনি সেই রুই মাছটা 4 কেজি হওয়া ছাড়া বিক্রি করে না। ওনার কাছে হলো 3 কেজি হলো রুই মাছটা ছোটো। এবং উনি যথেষ্ট পরিমাণ প্রায় 15 থেকে 16,000 করে 17,000 করে একর প্রতি পাবদা মাছ দিয়ে থাকে। এবং শ্বাসের শুরু থেকে শেষ পর্যন্ত উনি পাবদার জন্যই খাবারগুলো দেয়। ওনার একটা বাজারে খাবার যে ফিডগুলো পাওয়া যায় পাবদা, গুলশা, ফিনিশার, ওই খাবারটা দিয়ে থাকে। আমরা ওনার সঙ্গে দীর্ঘ সময় কথা বলছি এবং উনি বলছে যে উনি দীর্ঘ সময় পর আমাকে পুরো শ্বাস পদ্ধতিটা ভেঙে ভেঙে বলছে। যদি পাই ওনার প্রকল্পে আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ছিলাম। এতটুকু বলা আপনাদের সম্ভব নয় যে আমরা সঙ্গে বলতেছি। ওনার যে পাবদা মাছগুলোকে যে খাবারগুলো দেয় এটা হলো পাবদাগুলো ফিনিশার। শ্বাসের শুরুতে উনি কাম্বল ফিডটা দেয়, পাবদা ক্রাম্বল ফিড, যে উনি পাবদাগুলো এখন একটু বড় হয় তারপর তো উনি এখান থেকে যে ফিলেট দেয়, এরপরে উনি যে স্বাভাবিক পাবদা মাছের জন্য বাসমান খাবারগুলো দেয়। এবং পাশাপাশি উনি পানিতে যথেষ্ট পরিমাণ প্লাঙ্কটন তৈরি করে। এবং উনি সবচেয়ে বলছে যে আমি খাবার থেকেও ওনার যে প্লান্টন উপরে সবচেয়ে বেশি উনি গুরুত্ব দেন। ওনার একটা মত হলো উনি আটা, যে খোল, ভুসি এবং সোডা, সীতাগুট এবং আর বেশ কিছু বাজার থেকে উনি প্রোবায়োটিক্স কিনে এক ধরনের প্রোবায়োটিক্স তৈরি করে, যেটাকে 48 থেকে 72 ঘন্টা ভিজিয়ে রাখে, সেগুলোকে বারবার নেড়ে দেয় এবং তারপর এটা পুরো পুকুরে উনি ছিটিয়ে দেয়। ওনার ওইখান থেকে ছোটো ছোটো ক্ষুদ্র জুপ্লান্টন তৈরি হয়। এই জুপ্লান্টন পাবদা মাছের খাবার। এবং সর্বশেষ একটা কথা হলো উনি যে কম্পোস্টের মাধ্যমে ক্যাসো তৈরি করে, যেটা আমার কাছে খুব অদ্ভুত মনে হয়। যে উনি বলছে যে পাবদা মাছের ক্যাসো খুব পছন্দের খাবার। আর পাবদা মাছ জলজ পানি খেতে পছন্দ করে, অর্থাৎ যে পানিগুলো জীবন্ত সেগুলো কিন্তু পাবদা মাছ পছন্দ করে ক্ষুদ্র ক্ষুদ্র। এর জন্য উনি ক্যাসো তৈরি করে। আসলে যে ক্যাসো যে তৈরি করা যায় এটা আমি কখনো জানতাম না। আর পাবদা মাছ যে ক্যাসো খায় বা ক্যাসো যে পাবদা মাছকে দেওয়া যায়, এটা আমি এই সর্বপ্রথম শুনছি। পাবদা মাছগুলো যখন 7 থেকে 8 মাস বয়সী হয়ে আসে তখন উনি বাজার থেকে ছোট ছোট চিংড়ি কিনে আনে, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র যে চিংড়িগুলো সেগুলো পুরো পুকুরে ছুটিয়ে দেবে। এবং সেই মাছগুলো, যে চিংড়ি মাছগুলো পাবদা মাছ খায়, পাবদা মাছের ছোটো চিংড়ি খায়, পাবদা মাছ যে ক্যাসো মাছ খায়, সম্ভবত যে এগুলা এর আগে কেউ চিন্তা করছে বলেই আমার মনে হয় না। আপনারা দেখতেছেন যে ওনার মাছগুলো যে বর্তমানে ভিডিওতে যেটা দেখা যাচ্ছে, ওনার প্রতিটি পাবদা মাছ গড়ে 8 থেকে 10 পিস। এবং উনি বলছে উনি 1 বছরে পাবদা মাছগুলো সর্বোচ্চ উনি 4-5 পিসে 1 কেজি করতে পারে। এবং ওনাকে এটা জিজ্ঞেস করলাম যে বাজার মূল্য উনি যে পাইকারি রেটে এগুলো 700 থেকে 800 টাকা ঘরে বিক্রি করে, অর্থাৎ প্রতি কেজি পাবদা মাছ 700 থেকে 800 টাকা বিক্রি করে, একেবারে বাড়িয়েছে। আর উনি যদি যে ছোটো বিক্রি করতে চায় 15 থেকে 20 পিসের মধ্যে বিক্রি করে, তখন এগুলো 600 টাকা কেজিতে বিক্রি করতে পারে। এবং রুই মাছগুলো ওনার কথা হলো যে উনি রুই মাছ একেবারে কম দেয়, যে একরে 300 করে 2 একর 600 পিস রুই দেয় এবং প্রতিটা রুই উনি 5 কেজির নিচে বিক্রি করে না।
4 কেজি বা সর্বোচ্চ 5 কেজি উনি টার্গেট থাকে, 4 কেজি হলেও মাঝে মধ্যে বিক্রি করে। যে 600 পিস থেকে উনি 2.5 টন কিংবা 3 টন পর্যন্ত উনি রুই উৎপাদন করেন মাত্র 600 পিস থেকে। এবং ওনার কথা হলো যে ওনার এই পুকুরে রোগবালাই একেবারে কমায়। উনি বায়োসিকিউরিটি মেইনটেইন করেন, অর্থাৎ প্রতি মাসে উদ্ভিদের জীবাণুনাশক, যে প্যারাসাইট এবং যেটা ওনার দরকার সেগুলো উনি করে। এবং প্রতি মাসে উনি প্রোবায়োটিক্সগুলো মাসের অন্তর যে 15 দিন অন্তর, 1 মাস অন্তর করে থাকে। পাশাপাশি উনি খাবারগুলো যে বডি ওয়েটের যে 3 থেকে 8% ব্যবহার করে। আমরা ওনার খাবার নিয়ে জিজ্ঞেস করছি, উনি বলছে যখন আকাশ মেঘলা থাকে, আবহাওয়া একটু খারাপ থাকে, তখন উনি বডি ওয়েটের 3% খাবার দেয় পাবদা মাছকে, খাবারটা বন্ধ রাখেন উনি। এবং যখন আকাশ ভালো থাকে, রোদ থাকে, বাতাস থাকে, তখন উনি পাবদা মাছের বডি ওয়েটের 8% খাবার দেয়। এটা আসলে আমরা জানি, আমরা তো এক ধরনের যে আমরা আসলে যে বডি ওয়েটের একটা নির্দিষ্ট হারে সবসময় খাবার দিয়ে থাকি। কিন্তু উনি এখানে ভিন্নতা আনছে যে আবহাওয়া যদি খারাপ থাকে উনি 3% দিয়ে বডি ওয়েটের, এবং আবহাওয়া যদি খারাপ থাকে উনি 8% দিয়ে। এটা আসলে যে আমাদের জানা ছিল না। ওনার এই প্রকল্পগুলো ঘুরে আসছে, কিন্তু ওনার যে মিশন ছিল যাতে আমরা এগুলো ভিডিও মাধ্যমে যে জাস্ট শুধু মাছগুলো দেখাই, ওনাকে না দেখায় বা ওনার প্রকল্পগুলো না দেখায়, এবং উনি অস্বস্তি বোধ করছিল। সেই জন্য আমরা শুধু আপনার এই মাছের ভিডিওটা নিয়েছি ওনার থেকে। আমরা যেদিন গেছি ওই দিন কিছু মাছ ওনার অর্ডার ছিল, উনি বিক্রি করছে প্রায় এই মাছগুলো উনি 800 টাকা কেজিতে বিক্রি করে দিচ্ছে। প্রায় 10 মাস মতন ওনার একটা অর্ডার ছিল যে গাড়ি ওনার পকেট বাড়ি নিয়ে আসছে, 800 টাকা কেজিতে উনি এই 10 মণ মাছ বিক্রি করে দিচ্ছে। যাক, আমরা এখানে কি অদ্ভুত ধরনের একেবারে নতুন পদ্ধতিতে সাহায্য দেখলাম যে পাবদা মাছ ক্যাসো দিয়ে কম্পোস্ট তৈরি করে, প্লান্টন তৈরি করে, এবং যে আবহাওয়া ভালোতে 3%, আবহাওয়া ভালোতে 8%, আবহাওয়া খারাপ হলে 3% খাবার দিয়ে বেশ কিছু নতুন পদ্ধতি উনি টেকনিক করে। এবং ওনার আরেকটা নিয়ে আমরা দেখলাম যে ওনার পুকুরে এয়ারেটর আছে, এবং এটা বেনসুরি এয়ারেটর, যে ক্ষুদ্র ওনার যে পাইপ দিয়ে 10টা মুখের একটা দেখলাম যে বেনসুরি এয়ারেটর বলে এগুলো ছিল, উনি এগুলো এটা ব্যবহার করে। এবং ওনার কাছে মনে হলো যে স্বাভাবিক যে আমরা যে এয়ারেটরগুলো ব্যবহার করি ডাবল ফাঁকার এয়ারেটর, ওনার সেটা চেঞ্জ করে উনি বেনসুরি এয়ারেটরটা ব্যবহার করে, এবং এটা নাকি শব্দের জন্য খুবই উপকারী এবং উনি পরীক্ষিত। উনি আজকে 10 বছর পর্যন্ত এই কাজটা করেছেন। প্রতি বছর এই 2 একর প্রকল্প থেকে 12 থেকে 14 লক্ষ টাকা করে উনি প্রফিট করে থাকে, যেটা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে আসলে। যে এবং ওনার শ্বাস পদ্ধতি আমাদের কাছে একেবারে সম্পূর্ণ নতুন মনে হয়েছে। এবারে সর্বশেষ কথা হলো, উনি এই পদ্ধতিগুলো ক্যাটফিশ চাষ, এবং উনি এই ক্যাটফিশের সাথে কার্প জাতীয় মাছকে চাষ করতেছে, মূলত ক্যাটফিশ প্লাস পলিকালচারকে একসাথে সমন্বয় করে ওনার নিজস্ব টেকনিক, নিজস্ব বুদ্ধি এবং নিজস্ব গবেষণার মাধ্যমে এই পুকুরটা চাষ করতেছে, যেটা আমরা আসলে কখনো বইয়ের ভাষা পাইনি। এবং পাবদা মাছকে খুব দ্রুত বড় করার জন্য বেশ কিছু ওভারকাস্টিং টেকনিক আবিষ্কার করেছে, যেমন বেনসুরি এয়ারেটর, এটা আমাদের কাছে কেমন সম্পূর্ণ নতুন টেকনিক মনে হলো। এর পরবর্তীতে উনি যে আমরা যে অধিকমাত্রা চাষ করতে একর প্রতি যেখানে 2000 মাছ করে দিই, একর প্রতি 5000 দিই কার্প জাতীয় মাছ, 5000 তেলাপিয়া, 10,000 চাষ করে, সেখান থেকে উনি একেবারে কমিয়ে নিয়ে আসছে। যে একর প্রতি উনি সর্বোচ্চ 1400 থেকে 1500 মাছ দিয়ে, তাও এর থেকে কম দেয় ক্ষেত্র বিশেষে, উনি যে 1000 মধ্যে রাখার উনি চেষ্টা করে। এবং 2 একর পুকুর মাত্র 2000 পিস মাছ দিয়ে উনি সেখান থেকে প্রায় 8 থেকে 10 টন তৈরি করার জন্য চিন্তা ভাবনা করে। এবং এর মধ্যে উনি যে পাবদা মাছ, যেখানে আমরা পাবদা মাছ ও ক্যাটফিশ জাতীয় যে 15-16 হাজার পাবদা মাছ দিয়ে উনি পুকুর চাষ করা যায় এই ধরনের, এবং পাবদা মাছকে দিয়ে ক্যাসো খাওয়ানো যায়, যে চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ খাওয়ানো যায়, পাশাপাশি পুকুরে নিজস্ব প্রযুক্তিতে বেশ কিছু যে প্লান্টন তৈরি করে সেগুলো যে খায়, এগুলো আমরা জানতাম না। এবং ওনার যে উনি আমাদের একটা বলেছেন যে সর্বশেষ আমরা ওনার থেকে একটা তথ্য পাইছেন যে পাবদা মাছ মাংসাশী প্রাণী, অর্থাৎ মাংস আছে এমন ছোটো ছোটো মাছকে খায়। এটা আমরা আসলে জানতাম না যে পাবদা মাছ যে মাংসাশী প্রাণী। আমরা যে সারা বছর শুনে আসছি ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো, সেগুলো আপনার যে শুধু খাবার উপর নির্ভরশীল, জলজ পানি খায় না, কিন্তু ওনার এখানে আসে আমাদের সম্পূর্ণ দাঁড়াটা ভুল হয়। এবং ওনার একটা আমরা দেখলাম যে উনি এক জায়গায় ক্যাস উৎপাদন করতেছে, যে কম্পোস্টের মাধ্যমে ক্যাসও তৈরি করছে। উনি বেশ কিছু সরকারি কিছু হ্যাচারি থেকে উনি ক্যাসও নিয়ে আসছে, সেই ক্যাসও জাস্ট বেশ কিছু প্রসেসিংয়ের মাধ্যমে ক্যাসগুলো ছেড়ে দিয়েছে, সেখান থেকে আরও নতুন নতুন ক্যাস উৎপাদন হচ্ছে। এই ক্যাসগুলো উনি সরাসরি পুকুরে ছেড়ে দেয়। সর্বশেষ আমাদের কাছে এই চাষটা খুবই ভালো লাগছে, এবং যে আমরা প্রায় 30 কিলোমিটার দূরে গিয়ে ওনার চাষটা দেখেও যে বলতে পারবো যে আমাদের এত কষ্ট করে সার্থক হয়েছে।
আমাদের চিন্তা ভাবনা আছে সামনে ওনার থেকে আরও যে ডিটেলস নিয়ে পদ্ধতি নিয়ে এরকম একটা ক্যাটফিশ জাতীয় পুকুর চাষ করে দেখবো ছোটো পরিসরে 2 থেকে 3 একরের মধ্যে, এবং আমরা এটাকে দেখতে চাই যে ওনার মতো আমরা সফল হতে পারি কিনা। যদিও উনি অনেক টেকনিক জানে এবং অনেকগুলো সায়েন্টিফিক ওয়ে উনি এই কাজটা করে, সেই জন্য উনি একর প্রতি প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা লাভ করতে পারে, যেটা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। এই আর কি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।